প্রতি বছর আমার বার্থডে নিয়ে অনেক বেশি এক্সাইটমেন্ট কাজ করে, পাশাপাশি এক্সপেকটেশনটাও অনেক বেশি থাকে। এই দিনটা সবসময় স্পেশালভাবে সেলিব্রেট করা হয়। তবে এই বছর কেন জানি কোনো প্ল্যান প্রোগ্রাম বা এক্সাইটমেন্ট কাজ করছিল না, তাই হয়তো আরও বেশি ভালোভাবে সেলিব্রেট করা হয়েছে। কারণ লাকিলি আমার বার্থডেটা ফ্রাইডেতে পড়ে গেছে, তাই পছন্দের রান্নাবান্নাও করলাম, পাশাপাশি আমার হাজব্যান্ড ঘুরতেও নিয়ে গিয়েছিল। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ ইসরাত ফ্রম ইসরাত শাহস লাইফস্টাইল। আমি ওয়েলকাম করছি ছোট্ট একটা ভ্লগ ভিডিওতে, কারণ আজকের ভ্লগটা অনেক বেশি স্পেশাল হতে যাচ্ছে। আমার বার্থডের একটা খুবই স্পেশাল ভ্লগ, আশা করছি আপনাদের অনেক অনেক বেশি ভালো লাগবে। আর এই ভ্লগটা আমি শুরু করেছি বৃহস্পতিবার রাতে থেকে, কারণ আমি রাতের বেলায় কেকটা কেটে ফেলেছিলাম। পরের দিন যেহেতু অনেক বেশি রান্নাবান্না ঘোরাঘুরি ছিল, যার কারণে আগেভাগেই আমি এই কাজটা সেরে নিয়েছি। এটা তো একটা কারণ, তবে আরেকটা কারণ বলি, সেটা হচ্ছে আল আরাবিয়ানের কেক দেখলে আমি আসলে লোভ সামলাতে পারি না। এটা এত বেশি মজার হয়, বিশেষ করে এই চকলেট কেকটা এত টেস্টি হয়। আর রেড ভেলভেটটা, ব্ল্যাক ফরেস্ট সব অনেক মজা, কিন্তু চকলেট কেকটা অনেক বেশি মজার। তবে আমি আর বেশি ওয়েট করতে চাচ্ছিলাম না, যার কারণে আমি কেকটা রাতের বেলায় কেটে ফেলেছি। যাই হোক, তো রাতের বেলা কেকটা কেটে খেয়ে দিয়ে একদম ঘুমিয়ে গিয়েছিলাম। সকালবেলা উঠেছি, ভাবলাম যে যেহেতু ফ্রাইডে সকালবেলা তেমন কিছু করব না, ফ্রোজেন করা রুটি ছিল সেটাই ভেজে নিচ্ছি। সকাল সকাল রুটি আর ডিম ভাজি খাবো, সাথে চা থাকবে। আর কিছুক্ষণ পর তো আরেকটা কিছু রান্না করে নিব সকালের নাস্তার সাথে, যার কারণে তেমন কোনো ঝামেলা করিনি। তো সকালবেলা এই তো রুটি ভেজে নিচ্ছি। আর ফ্রোজেন করা রুটিতে খেতে কোনো রকম কোনো প্রবলেম হয় না, অনেক সুন্দর থাকে। আর এদিক তো এই তো ডিম ভাজি করে নিচ্ছি। আপনারা কে কে সকালবেলা রুটি খেতে পছন্দ করেন না বলেন তো? আমি একদমই পছন্দ করি না, তবে আজকে খেয়েছিলাম। ভাবলাম যে দুপুরবেলা যেহেতু ভরপুর রান্নাবান্না আছে, যার কারণে আর ঝামেলা না করি। তো 11টার দিকে মনে হলো যে স্যুপ এনে রেখেছি ফ্রাইডেতে রান্না করার জন্য, কারণ এই স্যুপটা আমার হাজব্যান্ড অনেক বেশি পছন্দ করে। আর এটা রান্না করতে খুবই ঝামেলা মুক্ত, কোনো রকম কোনো ঝামেলা হয় না, একদম সব কিছু দেওয়া থাকে। এক্সট্রাভাবে শুধু টমেটো সস আর সয়া সস, আর বাসায় তো লেমন গ্রাসের আর কি গাছ আছে, যার কারণে আমি লেমন গ্রাসটা ব্যবহার করেছি যাতে স্যুপটা আরও বেশি ভালো লাগে। তবে এইভাবে স্যুপ খেতে কিন্তু সকাল সকাল ভালোই লাগে। আপনারা কি বলেন, কে কে পছন্দ করেন? অবশ্যই কিন্তু কমেন্ট করে যাবেন। তো এটা ছিল দুপুরের আগের একটা ভিডিও ক্লিপ, যখন আমরা খেয়েছিলাম। আর দুপুরের রান্নায় চলে এসেছি। ভাবলাম যে আজকে একটু মানে একদম তেল ছাড়া পোলাও রান্না করব কিশমিশ দিয়ে, যেটা আমার খুবই পছন্দের। আর পাশাপাশি একটু রোস্ট করব। আমার হাতের রোস্টটা অনেকেই পছন্দ করে, আমার কাছেও ভালো লাগে, যার কারণে এই তো পোলাও রান্না করেছি। পোলাওয়ের সাথে কিন্তু ঘিটা দিলে খেতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আর আমার পোলাওয়ের লুকিংটা দেখে বুঝতে পারছেন যে একদমই তেল ছাড়া। তেল দিলে পোলাওটা আমার কাছে একদমই ভালো লাগে না, আর কি বেশি পরিমাণে তেল দিলে। আর এদিক দিয়ে রান্না করেছি রোস্টের পরিমাণটা আমি অনেক বাড়িয়ে করেছি, কারণ হচ্ছে মেহমান আসবে, যার কারণে আমাদের জন্য করেছি, মেহমানদের জন্য করেছি। আর আজকের রোস্টটা এত বেশি মজার হয়েছিল, আপনারা এর লুকিং দেখেই বুঝতে পেরেছেন। আমি সবসময় এইভাবেই রান্না করি। আর এটার ভিডিওটাও আমি শেয়ার করেছি, মানে আজকে ভিডিও করিনি, এর আগে রান্না করেছিলাম রোস্ট, সেটার ভিডিওটা আপনাদের সাথে অলরেডি শেয়ার করেছি। তবে আপনাদের যদি আবারও এই রোস্টের ভিডিওটা লাগে, অবশ্যই কমেন্ট করে যাবেন। আমি চেষ্টা করব পরবর্তী ভিডিওতে রোস্টের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করার জন্য। এটা খেতে দুর্দান্ত হয়, খুবই মজার হয়। এটা লুকিং দেখেই তো বুঝতে পারছেন যে রোস্টটা আসলে কীরকম হবে। আর কালারটা যা এসেছে না, মানে কি বলবো, এই রোস্টটা খেতে খুবই মজার হয়। আর এই পর্যায়ে আমি তো বাদাম বাটা দিয়ে দিয়েছিলাম, যার কারণে গ্রেভিটা আরও ঘন হয়ে গিয়েছে। আর এই গ্রেভিটা খেতে খুবই মজার হয়, যার কারণে বেশি করে রেখেছি। আর এই তো সন্ধ্যার আগে ঘুরতে গিয়েছিলাম, ঘুরতে ঘুরতে মনে হলো যে কিছু একটা খাই আমরা তো এখানে নেমে গিয়েছি একটা রেস্টুরেন্টে। তো এটা গাজীপুরের ভিতরেই। এই রেস্টুরেন্টে আমার এর আগে অনেকবার আসা হয়েছে। এখানকার সাবওয়েটা খেতে আমার খুবই ভালো লাগে, যার কারণে এখানে নেমে গিয়েছি আর অর্ডারটাও করে দিয়েছি। আর এদিক দিয়ে তো পানি দিয়ে গেল। আর এই রেস্টুরেন্টের ভিতরে আমি কোনো সময় বসি না, বাইরে বসতেই আমার খুবই ভালো লাগে, কারণ এখানে গাছপালা, আশেপাশের পরিবেশ দেখতে খুবই ভালো লাগে আমার। তো এই তো অর্ডারটা চলে এসেছে।
আছে। এই সাবওয়েটা আমার খেতে খুবই ভালো লাগে, আমার হাজব্যান্ডও পছন্দ করে। তবে পাশে আমার ননদ ছিল, ও রেস্টুরেন্টের কোনো রকম কোনো খাবার খেতে পছন্দ করে না। অনেক অফার করেছি, লাস্টে আমি ওকে জোর করে ফ্রেঞ্চ ফ্রাইটা ধরিয়ে দিয়েছি। ও ফ্রেঞ্চ ফ্রাই খাচ্ছে আর এদিক দিয়ে আমরা সাবওয়েটা খাচ্ছি। তো এই রেস্টুরেন্টের পরিবেশটা অনেক বেশি ভালো লাগে। তো লোকেশনটা বললাম না, কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমার এই ছোট্ট ব্লগটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।